খাইবার সময় অত ফিটফাট হয়ে যাইলাম মনে মাটি গামলা লাগে কি তা কইতাম এত বাথরুম জুতা কইলে আমার দোকান তারে ত্রিপুরা আমি গিফট করছি আমার বন্ধু গিফট করছে আমি তার ওটা দুইটা গিফট ব্লগ আছে তোমার নাম আছে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এন্ড সবাই আপনারা সব ভালো আছেন, আমরা তো ভালো আছি। তো আজকে আমরা একটা নিউ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আমরা স্পেশালি একটা টুর প্লেস লেকনাস গার্ডেন দেখবেন। আপনারা যারা যারা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, আর ভিডিও দেখতে দাও কা আজকে ব্লগটা অনেক মজা হইব। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গাইজ উঠে গেছি গাইজ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনার একটা ফকির আছে, ওকে ভালো লাগে আছে, আর শিবু ভাই আছে। আমরা চাপ বললেন না, এরকম পড়লাম মানুষ উঠে গেছে, এ চুপে আমরা এখন সিলেট আইয়া পৌঁছে গেছি গাইজ। আমরা গন্তব্য দিকে যাই, আমরা এখন টু যাইমো আমরা বন্দর বাজার। আমরা ইমু পরে প্রচুর মজা হইব। তো এরপর আমরা হাটিয়া ব্রিজে উঠলাম, আর ব্রিজ পার হইলাম আমরা। অ্যাকচুয়ালি ঈদের সময় প্রচুর ভিড় আসলো এই জায়গায়, উল্টা মানুষ আসলো, আর ওখান তো ঈদের সময় গেছে কি ও ভিড় পাইছি না আমরা। যাই হোক, এবলা আমরা ব্রিজে অনেক মজা করলাম। এখানে আমরা শরবত দোকান পাইছি, আমরা শরবত খাইলাম, আর এখানে দেখতে পারা সময় নদী অনেক সুন্দর একটা ভিউ, আপনারা ভিউ এনজয় করুক। বাইরে ফটোশুট করা অনেক সুন্দর একটা প্লেস। আমরা এখন আসছি সিলেট নিয়ে আস্তে আস্তে আমাইরাম গাইজ। রিক্সা গেলে মজা হইব। আরাম ভাই ভাই ওই আমাকে হাওকা নাই কিছু ভাই। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। আমি তো গরিব মানুষ পাই, কেন বইলে প্রচুর টাকা পাই ভাই। আমরা এখন রিক্সা দিয়ে যাইলাম, আমার লগে আছে শিপু তুহিন, আর আমি তো আর আছিও গাইজ। আর সামনে রিক্সা তো সকাল সামনে রিক্সা আসবেন মাহবুব নাই ই শেষ মোটামুটি। আর এখন ঈদ যাওয়ার পর তো সিলেট একবারে খালি সিলেট শহর করিটা বুঝে যান না, এখন লাগে আমরা গ্রামও আইসি একবারে মানুষ একবারেও কম, প্রায় 10% মানুষ একবারে রাস্তা আছে, আর বাকি কোনো মানুষ আমরা রাস্তার মাঝে পাইছি। তো গাইজ আমরা এখন টিলাগড়ে পৌঁছে গেছি। আপনারা দেখতে পারেন আমরা টিলাগড়, আরও আমরা বন্ধু হল তারা আমরা লাগে ওয়েট করে, আমরা আগে আইছি তো তারা গাইজ আমরা লাগে ওয়েট করা তারা। আমি আর তুই নাইছি, আমরা ভিডিও শুট লইতে আমরা এখন চুষতে লাগে না, নিচ্ছি লাগে বেশি না আমি বেশ দেখতে মার বেশি বেশি না বেশ দেখতে যা যেগুলো তুমি খাও গাইজ, তুমি এটা বুঝতে না, এটা হইলো তুমি আগে মুকুল খাবো না, ওইসে ভাই বেশি দেখাই গেল আমার শোরুম করে ভাই মুকুল দাগ দিয়েছেন ভাই, ভাইয়া দাগ মারবি কিন্তু মারাত্মক ছবি তুলে কিন্তু ভাই বুম একটা বড় বুম একটা বড় ওইসে ভাই ভাই আমি খাইম ভাই, আমার যে কোনো কিছু দিও ঠিক আছে। রাশিয়ান দেখা বাদে গাইজ এখন মুসল্লি যা আগে নমাজ করে সপ্তাহ নমাজ ব্লগে কইও না তোমার কাম আছে সামনে সরি ব্লগ আছে ব্লগে তোমার নমাজ আছে চলো ঠিক ঠিক বলো ঈদের সালামি ভাল লাগবো এরাইনি সালামি সালামি ভাল লাগবো তো নি ওই শিবুরে আমি তো সালামি দিলাম, খুশি নি ভাই আমি করতে বেশি ওকে ভাই 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 দোয়া আছে ভাই আমার লাগবো নি দিলে তো ভাই আমরা ভাই ভাই তুমি আমরা সালামি লইলাম তোমার ডিস্টার্ব তো বুঝে না
গাইস 5টা টাকা পাইছি সাবানে গাইস হে কারে গে গাইস তো সুন্দর দোয়া করিস জয় গাইস দোয়া করলাম গাইস আল্লাহ দোয়া করবা তার বিয়েটা একটু সকালে দিত শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। গাইস আমরা ফেটা জায়গা হইতো না আমরা ফেট গাইস ছোট তার ফেট একটু বড় গাইস লাগে খার গাইস বিভিন্ন শারীরিক কারণে তার একটু মুখ পিম্পল হয়ে গেছে তা মাইন্ড করবে না তো গাইজ আমরা এখন গায়ে দিকে লাগে রওনা দিছি আমরা গায়ে টুকু দেখতে আজকের ব্লগটা কিন্তু এনজয় হবে সকলে কিন্তু ভাড়া টিকে যাবা পুরো ভিডিও দেখবা আর আজ যখন আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা লাইক কমেন্ট শেয়ার তো তারা করবে এটা আমরা জানি আর আমরা জানতাম হওয়া লাগতো না লাইক তো আর হওয়া এটা আছে আমরা জানতাম করবা দেখতে থাকো তো আমরা দেরি না করি আমরা উঠে গেলাম পীরবাজারের গাড়িতে আর এরপর আমরা পীরবাজার তো যাওয়া লাগবো একটু রিক্সা দিই এখানে আমরা তাড়াতাড়ি করি আর বেশি লেট না করি আমরা উঠে গেলাম পীরবাজারের গাড়ি গাইজ আমরা এখন ফিরে বাজারে পৌঁছে গেছি এর মধ্যে আমরা গাড়িতে গেলাম না এখন মানুষ পাইছি দেখতে আমরা নামাজ যাই মোহন আমরা এখন মসজিদের সামনে আসছি ওটা আপনার ফিরে বাজার মসজিদ আমরা এখন নামাজ পড়ে আপনার লগে দেখাইব গাইজ 1 hour later. এরপর আমরা নামাজ শেষ করলাম নামাজ শেষ করা বাদে মসজিদে কিছু বিয়ে নিলাম মসজিদটা আলহামদুলিল্লাহ মসজিদ নামাজ পড়ছি অনেক মুসল্লি আইসন মসজিদটাও অনেক সুন্দর আছে আর মসজিদটা 2 তলা মসজিদ যেসা খাও যদি পীরবাজার আইন এই মসজিদে নামাজ পড়তে পারো মসজিদ একবারে এলো বাজারে একবারে খান্দাত লাগাইল মসজিদ আর আমরা যেখানে আছি এখানে টেম্পারেচার মোটামুটি হাই আছে অত লাগে আমরা আমাদের পাঞ্জাবি চেঞ্জ করিয়ে আমরা টি শার্ট পিনদিলাম তো গাইজ আমরা এখন কোনো মাছ ফিরে বাড়ি এসেছি আর আমরা পাঞ্জাবি আসলো আমরা এখন পাঞ্জাবি চেঞ্জ আমরা হোটেল দিলাম কানোপাল একটা হোটেল দিলে আমরা গিয়াম একটু হালকা খাবার লাঞ্চ করা লাগবো তো সকলে আমরা সাথে তাও ইয়াস তো গাইজ আমরা এখন একটা দিকে দিয়েছিলাম না লেকচার গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কিছুদিনের মাধ্যমে আর বেশি মনে না ওই চলো কাজে খাওয়ার বা আর যাওয়ার পথে যাওয়ার রাস্তাগুলো আমার অনেক ভালো লাগছে আমরা না শুধু আমার সকলেরও ভালো লাগছে রাস্তাগুলো অনেক সুন্দর ভিডিও করার কারণ আমি আমার একটা কথা হইলো ছেলেরা ভিডিও করলে বা ব্লগ করলে তারা ভিউ যায় ঠিক আছে সকলের কথা না আর প্রিন্ট জানি মুখ দেখলো বা বয়ে শুনলো পিকাল গেয়া আমি পিকাল গেয়া আমি পিকাল গেয়া ভিউ যাওয়া ভালো রাশিয়ানো গাই ইন্ডিয়ানো লগে কিন্তু আমি একটা কথা কইলাম মানে এই ভিডিওর মাঝে আমরা লাইক টার্গেট হইলো বেশি না 200 দিলাম 200 দিতে না করতে পারে নন ওরা বাইরের সময় এটা বলছি কিটা বলছে কিটা করে সুন্দর বাল ভাই দেখায় না এই বেশি মাটি তোর বান্ডিলিং বান্দিলিং আমি কই সকলে ফোন করবা তাড়াতাড়ি লাইক করবা ভিডিও দেখার প্রথম শুরুতে লাইক করবা কিন্তু তোমরা তো আপনার দেখতে পাররা এখন মানুষ নামাজ থেকে বাড়ি আইরা বাট আমরা যেখানে নামাজ পড়ছি এখানে নামাজটা মেবি আগে একটু শুরু হয়ে গেছিল তো আমরা আমাদের নামাজটা একটু আগে শেষ হয়ে গেছে আমরা আইছি অনেক একদম রাইটটাই বাজু তারা 12টা দিয়ে আপনারা দেখতে পারা এই সাইডের ভিউটা অনেক সুন্দর আছে কিল্লা ডাল্লা আলু কিল্লা কত সময় কই আসলে দৌড়া এইচডি মার ডাইরেক্ট আবার মারবে এই আমি বলুম না আমার শোরুম করে কত কষ্ট পাইছে ভাই শোনা গো আমার খুব কষ্ট যে বলো কত কষ্ট পাইছো কি গিটার তুমি তো নাই গিটার লাগি বা সাউথে হালকা তো গাইজ আমরা এখন কই লেকচার গার্ডেনের সামনে আইছি আমরা এখন ওখান থেকে টিকিট কালেক্ট করবো গাইজ আমরা এখন গার্ডেনের ভিতরে আইছি না আমরা একটু উপরে একটা মাজার আছে আর ওখানে গিয়ে আমরা কিছু দেখি হোটেল তাহলে আগে আমরা আগে কিছু খাইলাই খাওয়া পরে আমরা আগে গার্ডেনের ভিতরে ঢুকবো আপনারা দেখতে পারো এই সাইডের অনেক সুন্দর ভিউ কিন্তু অনেক সুন্দর ন্যাচারাল ভিউটা অস্থির পুরো ফার্স্ট অফ অল আমরা মাজার উপরে উঠলাম মাজারের উপরে উঠার পরে আমরা মাজারটা জিয়ারত করলাম মাজারটা জিয়ারত করার পরে
দেখলাম যে মাজারের আশেপাশে প্রকৃতি ওটা অনেক সুন্দর আছে। তারপর হই একটু ভিডিও শুট হয় যে আপনারা দেখায় যে মাজারের সাইডে প্রকৃতিটা। আর আপনারাও যদি কোনো সময় আইন এই লেগেসন গার্ডেন খানবাগাও মাজারটা ঘুরিয়া যাইবা আর জেরো জেরো ধরে যাইবা। তারপর আমরা মাজারের উপর থেকে আমরা নিচে নামি গেলাম। তাই আমরা অনেক আশা ভরসা করে আসলাম যে মাজারের উপরে অনেক হোটেল থাকতে পারে, আমরা অনেক খাইমো, বাট এখানে আমরা কিচ্ছু পাইছি না তেমন। তাই তার লাগে আমরা এখান ত্যাগ করলাম। এরপর আমরা দেরি না করে আমরা সবসময় টাকা লইলাম, টিকিট মাত্র 50 টাকা করি। আমরা 16 টাকা লইয়া আমরা টিকিট লইয়া ভিতরে আমরা প্রিপারেশন লইলাম। আর আমার একটা জিনিস ভালো লাগছে যে টিকিটের দামটা তার কাছে কম আছে, 50 টাকা করে। আমরা টিকিট লই আমরা লেগেস গার্ডেনের ভিতরে আইছি। আমরা আস্তে আস্তে নিচে দিলাম। কিছু দেন আমারও কিছু প্রেসার লইও না, শিবু প্রেসার কমাইয়া ভাই মাফটাই ভাই আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে ভাই মাফ দোয়া আছে তোমরা করে ও ভাই যাও ভাই ওদের ডাকলো তো চক্করে রাখলো তা দিছে না না এ শিবু লন্ডন ইন্দু গান ছুটে দেখি চলো টাকা একটু বেশি, মোটা মানুষ তো কষ্ট একটু দেখি তো গান गजब बेइज्जती है। মতো হান ইয়াল্লা এ শিবু তা কি হনা হে किधर है इन्हें किधर ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইস আমরা যতক্ষণ লাগছিল না তত সময় আইতে তাতে বেশি কষ্ট ওখানে হয়ে যায় উঠতে। গাইস না দোয়া করবা এটা সুস্থ মত উঠতে হয়। আমার মামা কইছেন জায়গাটা আপনারা দোয়া করবা শুবে। সো ভিউয়ার্স, অত সময় বাদে আমরা যে কাঙ্ক্ষিত স্থানটা আমার লাগে অত সময় আমরা কষ্ট করছি ও জায়গাটাই আমরা পৌঁছেছি। আর পরও আমরা একটু রেস্ট লইলাম, কারণ আমরা উপরে উঠতে তো অনেক কষ্ট হয়েছে। আর আপনারা তো অবশ্যই উপরে তো দেখতে পারা যে উপরের ভিউটা অনেক সুন্দর। সকলে মিললে আমরা ছবি তুললাম। আর সপ্তাহ পরেও আমরা সকলের কাছে উপরের যে সিনারিটা অনেক ভালো লাগছে, কারণ উপর তলে এই পুরো এলাকাটা মোটামুটি সুন্দরভাবে দেখা যায় এবং পর্যবেক্ষণ করা যায়। তার সাথে ছবিও তোলা যায়। এর পাশে কিন্তু আমরা মাঝখানে একটা দোকান পাইছি, মোটামুটি কিছু লাঞ্চ করা দরকার হয়, কিছু করতে পারবা। তো আমরা দেখি যে আমরা ফ্রেন্ড সার্কেলে সকলে মিললে করে ছবি তুললেন। তো আমরা একটা কথা কইবো যে আপনারা যে সিলেটের মাঝে যে আপনারা ছোট্ট সাজেকর অনুমতি ফিল নিতে চান যে আপনারা আইবা এখানে লেগজাস গার্ডেন, এখানের পরিবেশটা অনেক ভালো আছে। এর পাশেও আমরা দেখতে পাই যে ছোটখাটো একটা দোকান আছে, যে দেখুন লাঞ্চের প্রয়োজন বেশি সমস্যা করে আপনারা এখানে লাঞ্চ করতে পারবা। মোটামুটি সব মিলে মোটামুটি অনেক সুবিধা আছে, আপনার অনেক সুবিধা হয় এইখানেও। এরপরেও আমার কাছে পার্সোনালি যে জিনিসটা ভালো লাগছে সেই জিনিসটা হলো এখানের যে পরিবেশ। আপনারা আমরা লেগেস গার্ডেন আই অনেক চক্কর করে ফটোশুট করলাম। এখন আমরা চক্কর দিলাম কাশিমে বাতাস বেরবো, মানে ভালো বাতাস দের সরি বিশ্বনাথ রাম शाबाश बेटा, बहुत बढ़िया। সিলেটের মাঝে বুঝিল একটা ছোট সাজেকর মতো প্লেস মানে কিছু না থাকলেও প্লেস অনেক সুন্দর। সো গাইস এখানে আমরা এখন কিছু ইন্টারভিউ লইমু। আর কিতাব প্রতিভা আছে আমরা একটু শুনি যাই। তুমি প্রথম কইলা আছেন কিতাব আপনার প্রতিভা আছে? প্রতিভা নেই, আমার প্রতিভা আসলে নাই। মানে শিবপুর আছে ডিগবাজি মারতে পারে বালা। डिगबाजी दिए जे कोनो समय जे कोनो घरेर दरजा खुले ঢুকে যাব। এত আবার কি তুই কেন মারলে আমি নিচে গেলে আমার দেখি লোক এখানে যখন যায় গাইস আসলে তাই তো কেমন করে যায় না তো একটু মিলে তারাই তো মিলতো না। কোনো সময় যে কোনো করে দরজা খুলে হাজির সব কাটে আমি যেমন ভিডিও করা আছে গাইস গাইস এই কিটা গাইস এটা ঠিক নাই ওটা করতে গিয়া এই খালি রিঅ্যাকশন হবে বুঝি না সাইড দাও পরবা ইরা যা ফুইরাছিলাম বেটা পরবা ইরা সাইড দাও আমরা ফুইরাছিলাম ওই তো বেটা খেত লাগবে রিক্স করে মানে এই জায়গাটা তোমার কিলা লাগছে? তুই তোমার জায়গাটা কিলা লাগছে? আমার জায়গাটা কিলা লাগছে? ভালো লাগছে না আমার কেন বেকার কেন ভাই? গরম বেশি বেটা দুই ঠান্ডা দিন হইতো তে আইলে না ভালো লাগে ঠান্ডার দিনে এনে বড় বড় আছে নি কেন? জায়গা এমন আছে মোটামুটি তুমি তো বইলা ভাই আছে গাই জন জন জমান কিছু মানে মানে ইশক প্রেম ভালোবাসা আরে পিকনিক যেতে শান্তিও গাইস এখানে সবার প্রতিভা লওয়া শেষ। আমরা এখন বড় ভাই মাহবুব ভাই রয়েছেন লাগবো। রেডি তো? সব রেডি গাইস লাইট ক্যামেরা অ্যাকশন প্রতিভা জেসে রং নাম্বার
সেই প্রতিভা লাস্টে পোজ মারি লাত মারি দৌড়িতে পারে না এরপরে আমরা কিছু চক্কর খেললাম, এখানে পরিবেশটা এনজয়টা করলাম এবং আবহাওয়াটা অনেক মোটামুটি ভালো আসলো আর একটু রোদ আসলো, রোদের লাগে আমরা বেশি চক্কর করতে পারছি না। এবার সময় তো ফিটফাট হয়ে যাইলাম মনে মাটি হামলা লাগে কি তা কইতাম এত বাথরুম জুতা কইলে আমার জুতা অন্তরে 1000 টাকা দিয়ে কিনলাম তাও বাথরুম জুতা কইলে আরে শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে গো শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। গাইস আমরা শিবু ভাই কইরা তো না উঠতা দেখিস যেমন 10 টাকা দিয়ে উঠতাম কোনো উঠে করতাম দেখিস রে বললেন বাদে উঠে লইছো বালাইলা বুঝু সরকার পোস্ট উঠ না উঠতা ও এসা কে এ সরকার পোস্ট মেলাইলা ও কি সুন্দর তো বড় সুন্দর ও সরকার প্রমেক ভাই উপরে উঠলে ফরমুনি তখন তুই না কাছ থেকে আহানোর আটা এক্সপ্রেশনটা একটু দেখতাম সো গাইজ লেকজার গার্ডেনের এক পাশে আমরা গেলাম, একটা বোয়ার জায়গা আছে, তো আমরা এখানে বোয়ার জায়গা গিয়ে বইলাম আর এখানে অনেক হইতো আজকে, তো রোদের কারণে আমরা বেশি মাটারুটি করতে পারছি না, ইয়া কিছু সময় রেস্ট লইলাম, ইয়া সলাই ইয়া রেস্টুরেন্ট ইয়া বইলাম গল্প করলাম এবং কিছু মজা করলাম। আর আমরা প্ল্যান করলাম যে আমরা এখান থেকে বাড়াই যেতাম, বাড়ে আমরা তো অনেক সময় আড্ডা দিলাম, তো আমরা বাড়াই গেলাম। তারপরে বাড়ানি পরে আমরা কিছু জায়গায় আটটা যাওয়া লাগে, আবার আমরা আটটা গেলাম, তারপরে সামনে গিয়ে আমরা অনেক সিএনজি পাইলাম, সিএনজিতে আমরা উঠে গেলাম, সিএনজি দুইটা সকালে মজা করতে করতে আমরা গেলাম যে আমরা এখন যাইমু চিরবাজার। তো আপনারা দেখতে পারা যে আমরা সবাই অনেক কষ্ট করে বইছি, কারণ আমরা তো 6 মানুষ সিএনজি 5 জন জায়গা ধরে। তারপর আমরা তাই ডাইরেক্ট মাতিলাম যে তাই না আমরা ডাইরেক্ট পানসি রেস্টুরেন্টের সামনে নিয়ে দিলেই ভিউয়ার্স বাক্কা সময় বাজে আমরা গাড়িতে গেলাম ইয়া জিন্দা বাজার, তখন আমরা পাঞ্চি যাইমু আপনাদের তারা পাঞ্চি আমরা কিছু খাই লম্বা রাইডিং করছে মানে প্রচুর লম্বা লাইটা মারতে বসতে গাড়ি আপনারা তো ভিউয়ার্স দেখছেন না আমরা তো অবস্থা খারাপ পুরা আমরা তো পাক্কা বড় একটা থেকে আছি, কেন আসলাম তো আশা করি কিন্তু বন্ধ আজ আমি হারানো এক শূন্য পথে। সো আমরা পানসি খান্ডার রেস্টুরেন্ট পাইলাম, ওইটাও মনে হয় ভালোই অনেক ভালো রেস্টুরেন্ট এলাম, ইয়া সকল আমরা বইলাম, বইয়া আমরা দেরি না করে সকলে মিললে আমরা খানির অর্ডার দিলাম। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। সো ভিউয়ার্স আমরা খানি অর্ডার দেওয়ার 10 মিনিটের ভিতরে খানি এলাম, আমার অনেক ভালো লাগলো যে এই রেস্টুরেন্টে সকাল খানি আইছি আমরা অর্ডার দেওয়ার পরে, তারপর আমরা সকলে মিললে আমরা খানি শেষ করলাম। ভিউয়ার্স আমরা এখন খাওয়া বাজে আমরা এখন বাড়ি আইছি, আমরা রাস্তা খান আসি। তো ভিউয়ার্স আমরা এখন দুপা দিকের ফার যাইমু, আপনারা দেখতে পারেন আমরা রিক্সা লইছি, 2টা রিক্সা লইছি আমরা শিল্পা আছেন তুই না আছেন খাওয়া পরে এখন পুরো আমরা ওটি লাগে ফুলের আর ইয়ে আছে এখন যদি আমি কোনো আইতো করতাম ভালো ওটা না। আমরা পিছনে রিক্সা আছেন মাহবুব আহান তাহিদ। সো আমরা তাড়াতাড়ি করে রিক্সা শহরে গেলাম, গিয়ে কারণ অনেক আমরা যাওয়া লাগবো দুপাতি ঘর, আর এখন অনেক টাইম হয়ে গেছে প্রায় 3টা 3:30টার দিকে। পিঙ্কি গানটা তো পারি না ভাই। কাজে যাওয়ার সময় আমরা সকলে মিল্লা পুষ্পা ময়রা সরপরি একটা ভিডিও শুট লইলাম। গিফট করছি আমার বন্ধু গিফট করতে আমি তার ওটা দুইটা समझ रहे हो ना দুইটা দিই তারা দুইটা। কিসে বেলা আছে আর এই পাঞ্জাবি তো আমি রয়্যাল মালাবার থেকে আনি 20 কিনে আইছি। আর তার যে হাতের মধ্যে করি তাহলে এই করি তো আনি না মুম্বাই ইন্ডিয়ান থেকে আমি কিনে আইছি, কলকাতা থেকে কিনে আইছি তারা আমি কলকাতা থেকে কিনে আইছি তারা আমি তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে কেউ বইয়া ওগুলো হয়েছে নাই
ভিউয়ার্স আপনারা হোক একটা শিশু পার্ক না বুড়াতার পার্ক তো বলছিলাম শিশু পার্ক তখন তো দেখলাম শিশু তো নাই তাহলে বুড়াই সবুজ জোয়ান পার্ক हाँ ये सही है सब बहन के तेरी बहन के बहन के लग गए তারপর আমরা পার্কের সামনে পুরা হতভম্ব হয়ে গেলাম, কারণ এসব মানে খালি দেখি আর বেটি আর বেটি, ছেলে মানুষ কোনো মায়ার তো নাই, সব খালি বেটি। তো তারপর আমরা একটা রাইড লিয়ে গিয়ে বিতিয়াম আইলাম। আমরা ফার্স্ট অফ অল টিকিট লইলাম, কই বিতিয়াম বলে 5 টাকা করে টিকিট লাগে। তো শিবপুর যাইরা আমরা টিকিট গাড়িটা কালেক্ট করার এটা নাই নি কার চারিদিকে বেটি চারিদিকে বেটি আমার মন দাদা কিন্তু পাঁচবার যাবে মন্দিরে পরে আমরা সকল লোক স্পিড বোটও চলতাম, আবার এগুলো স্পিড বোট হইলে ভুল হইবা, ইগু ফাও দিয়ে ফেটার লিয়া দিয়ে চালাইন লাগে। তো তারা এখানে দাম কয় যে একটা স্পিড বোটের ধরি লোক আবার 300 টাকা করে। তো আমরা এখানে দামও নেওয়া, আমরা রিয়েকশনটা কি লেগেছে আধা একটা ধোকা জঙ্গলের পারে আমার নদীর পারে আমার বাড়ি জঙ্গলে আমার বাড়ি যাই যাবো না 300 টাকা দিয়ে আমি অনেক কিছু খেতে পারবো। চলে আসো নগদ পোল্ট্রি তো ভিউয়ার্স আমরা এখানে কিছু আটাউটি হলাম এবং কি পরিবেশে দেখলাম অনেক সুন্দর মোটামুটি মাঝখানে একটা বড় দিয়ে আর সাইডে দিয়ে আমরা দেখতে আর এখানে করেন চাপড়ি চাপড়ি এখানে টেডি ওখানে টেডি সিরিয়াল চাপড়ি 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 আলতো আপো বক্সার ডিডি লাগাও না নে কি আরে বলুন বক্সার ডিডি লাগাও না নে গাইস প্লেসটা মানে ভালো লাগছে না, একদম ভালো লাগছে না কেন লেডি বেশি আসলে খালি পুরি নেই আমরা এখন পার্ক থেকে বাইরে দিচ্ছি, আমরা এখানে ভালো লাগছে না প্লেসটা খালি অপমান করো দেখি দেখা যায় ভিউয়ার্স আমরা অর্ক ফ্রাঙ্কলের মুখ আইছি আমরা আস্তে আস্তে ফুল পার হয়ে গেলাম, হেঁটে হেঁটে চলে যাচ্ছি হদুর। তো আমরা দৃশ্য হলে মিল্লা ফারাই দিলাম। আর আজকে একটা কথা কইছে বলতে যে আজকে বয়তো বারটা হতে একটু ভালো হয়েছে না, আর আমরা চেষ্টা করবো যে নেক্সট টাইমে ভিডিও নয়েজটা একটু কম হইতো, কারণ ভিডিওর মধ্যে আমরা অনেক নয়েজ হয়েছে, বাইরের থেকে বেশি সাউন্ড হয়েছে। চেষ্টা করবো আমরা আলহামদুলিল্লাহ সলভ করার। ভিউয়ার্স আশা করি আপনারা সবাই আমরা ব্লগটা এনজয় করছেন, আর ব্লগটা আমরা কি লইছি আপনারা সবাই কমেন্টে জানাইবা। আর আজকে আমরা সাইরাম না কন্টিনিউ করতাম, ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, আর আশা করি যাও করছি আমরা আপনারা অনেক এনজয় করবা। আর মজা হয়েছে কি লইছে ব্লগটা আপনারা কমেন্ট করবা, আর সামনে দিলা ব্লগ আরো হইতো নি আপনারা জানাইবেন। আর কম ভিডিও কিন্তু ভিউ যায় আলহামদুলিল্লাহ, ভিডিও যায় 500-600 ভিউ যায়, কিন্তু আপনারা সব লাইক দিন না, সকলে দয়া করে লাইক দিয়ে দিবা। আর ভিডিওটা ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, সমস্যা না, জাস্ট কমেন্ট করবা আর লাইক করবা, বুঝছো নি। আজকের লাগি ভিডিওটা পর্যন্ত, আসসালামু আলাইকুম। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला हूं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।